عاشق معشوق ومخلص كراما كاتبين كراما خواليس দুস্থ দুস্থ কি যে বলছে মাঝখানে কেরামান কাতিবিন হেদের খবর নাই সুবহানাল্লাহ কি জানি কি বলছে আল্লাহ জানে বলে বলে আবার কোড লাগাই দিছে হ্যাঁ মোবাইলে কোড থাকে না বন্ধ হয়ে গেলে পুরো কম্পিউটার নিয়ে যেতে হয় কি বুঝতেছেন নাকি আমার কোড থাকে না কোড বন্ধ হয়ে গেলে কম্পিউটার নিয়ে যেতে হয় আল্লাহ তাআলা নবীজির সাথে কিছু কিছু কথায় কোড লাগাই দিয়েছে এখানে গোপন নাম্বার আছে গোপন নাম্বার পৃথিবীর কেউ জানে না সূরা বাকারা শুরুতে কোড লাগাই দিয়েছে আলিফ লাম মিম পড়ে কোড নাম্বার বলে কোড নাম্বার কত قاسين ياسين نون قاف ألف لام را ألف لام ميم صاد حميم কেমন লাগতেছে আর পড়তে মন চায় মুফাসসিরিন কিরাম তাফসীর লিখতে এসে এখানে বলে আল্লাহু আ'লাম বিমুরাদিহি মুফাসসিরিন কিরাম কোরআন শরীফের সব জায়গায় তাফসীর করে এটা আপনাদের আরো কিছু আছে যা কিছু শুনে যান এখানে এসে এদের কোন স্টপ বলেছে ওরে আল্লাহ এখানে যে আল্লাহ কি কুল লাগাই দিয়েছেন এই কুল আমরা খুলতে পারি না অর্থ জানি না একমাত্র আল্লাহই রাসূল কি বলছে এটা জানেন সুবহানাল্লাহ আমরা কি জানি না আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিলেন নবীজিকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি দেখাই দেন হ্যাঁ এক ধরনের মহিলা এবং পুরুষ তাদের সামনে তাজা তাজা গোশত রাখা আর একটি পচা পচা গোশত রাখা সবাই কি শুনতেছেন ভালো করে শুনেন তাজা তাজা গোশত রাখা আর একটি পচা পচা দুর্গন্ধ গোশত রাখা মানুষগুলো পচা গোশতগুলো ভক্ষণ করতেছে পচা গোশত খাইতেছে নবীজি কেমন কি আপনাদের কি ভালো লাগতেছে শুনে না কিনা ভালো লাগতেছে নবীজি ছিলেন আমি কি বলেন কি বলেন এত সুন্দর সুস্বাদু তাজা গোশত এগুলো খায় না পচা গোশতগুলো খায় জিবরাইল আমিন বলেন আপনার উম্মতের কিছু পুরুষ থাকবে নিজের হালাল স্ত্রীকে বাদ দিয়ে হারামের দিকে তাকাইবে হারাম নারীদের দিকে তাকাইবে হারাম নারীদেরকে নিয়ে মজা করবে এজন্য আল্লাহ তাআলা তাদেরকে হারাম খাওয়াবে নাউযুবিল্লাহি তাআলা আপনার স্ত্রী আপনার জন্য হালাল আপনার স্ত্রী আপনার পোশাক সমতুল্য বলেছেন কে বন্যা লিবাসুল্লাহ কুমন্তুম লিবাসুল্লাহ বন্যা পোশাক মানুষের কত দূরে থাকে না একদম কাছে আরে কাছে মানে আমার দেহের সাথে একদম বডির সাথে একবারে অ্যাটাচ একদম বডির সাথে লেগে থাকে আল্লাহ বলে তোমার স্ত্রী তোমার জন্য এতটা হালাল কিন্তু আরেকজনের স্ত্রী তো হালাল জন্য কথা টাকা নয় কাজে কি টাকা নয় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন জিবরাইল আমিন আমাকে নিয়ে গেল দেখি একদল মানুষ এই রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে কিসের সাগর পৃথিবীতে আছে কি রক্তের সাগর রক্তের সাগর পানির সাগর দেখার জন্য সমুদ্র সৈকত কত ভ্রমণ কত কিছু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় সেখানে দেখতে যায় আল্লাহর নিয়ামত করে গিয়ে নাফরমানি কথা বলেন উচিত তো ছিল সেখানে গিয়ে সিজদা করা ওখানে গিয়ে তওবা ও আল্লাহ তুমি এত সুন্দর সমুদ্র বানাইলা ওরে আল্লাহ তার ঢেউগুলো এত সুন্দর পানিগুলো এত সুন্দর আহা ওখানে গিয়ে ওরা ভিড়টা ভরেছে তওবা ইস্তেগফার করতেছে নামাজ পড়তেছে আল্লাহ থেকে মহব্বত ভালোবাসা আরো বাড়ছে আর আমাদের অবস্থা ওইখানে গিয়ে যত ধরনের গুনাহ আছে এগুলো বেমানি না বলবো
নিয়ামতের না শুকরিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দেখলাম ও মানুষগুলি সমুদ্রের রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, ও খুব বেচারা অনেক কষ্ট করে হাওয়া করে দিয়ে সাগরে কেটে কেটে একটু কোনো রকম এই সমুদ্রের তীরে যায়, তো সেখান থেকে উঠবে, আহা গিয়ে ফিরিস্তা একটু দাঁড়ানো, তো হাতে পাথর জোরে মাথায় করে আঘাত করে তো লোকটা আবার সমুদ্রের মাঝখানে চলে যায়। আরে সেখান থেকে উঠতে পারে না, বেচারা আবার কষ্ট করে সেখান থেকে সমুদ্রের তীরে আসার জন্য মেহনত করে আসে, ওখানে আবার পাথর করে আবার চলে যায়। জিবরাইল ঘটনাটা কি, মানুষকে এত কষ্ট করতেছে? জিবরাইল আমিন বলে, আপনার উম্মতের কিছু মানুষ থাকবে, সবাই ভালো করে শুনেন, এই শাস্তি কি শেষ হয়ে গেছে না সামনে? এই শাস্তি, এই বিচার কি শেষ নাকি সামনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন বলে, আপনার উম্মতের কিছু মানুষ যারা সুদ খাইতো, যারা কিস্তিতে টাকা উড়াইতো, লোনের টাকা উড়াইতো, হারাম ভাবে যত ইনকামের সোর্স ছিল, এই হারাম ভাবে লোন এনে এনে কিস্তি এনে এনে মানুষের কামাইয়ের টাকাগুলো সুদ এনে এনে রক্ত চষে মানুষের টাকাগুলো ভক্ষণ করতো। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে রক্তের সাগরে শাস্তি দিতেন। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা সমস্ত উম্মতে মুসলিমাকে এই হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। দুনিয়ার স্বাদ কতক্ষণ, দুনিয়ার মজা কতক্ষণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে মক্কার এক কাফেলা যাচ্ছিল সফরে, তাদের উট হারাই গেছে, উট পাইতেছে না, খুঁজে। নবীজি মেরাজের রজনীতে তাদের উটের সন্তানকে দিলেন যে উটটা এদিকে গেছে। সুবহানাল্লাহ। নবীজি দেখলেন কাফেলার সব মানুষ ঘুমাইতেছে রাত্রিবেলা। নবীজি তাদের এখান থেকে এক পাত্র থেকে পানি নিয়ে পানি পান করলেন, আবার পাত্র ঢেকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আসলেন, নামাজ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? নামাজ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাবে লেখা, শুকর চিনেন? শুকর দেখতে অনেক সুন্দর, শরীয়ত এটা খুব দামি বলছে। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? বলেন বলেন, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী? এর পশম হারাম, রক্ত হারাম, মাংস হারাম, চর্বি হারাম, সব ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এজন্য কোরআন শুরুতে বুঝতে আল্লাহ একবারে হারাম করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুকর সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার নজর যাতে কোনো বেনামাজির উপরে না পড়ে, বেনামাজি এত নিকৃষ্ট, বেনামাজি এত ভিন্ন, বেনামাজি এত কপাল পোয়া, বেনামাজি এত আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট, বেনামাজিকে একটা শুকর দেখতে রাজি না। নাউযুবিল্লাহি তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে নামাজ নিয়ে আসতেন। আল্লাহ তাআলা নামাজ দিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? আসক্তি মুসল্লি হয় না, 50 ওয়াক্ত থাকলে না জানি আমি থাকতাম। হ্যাঁ, আসক্তি মুসল্লি সমান পাই না, কোনো ওয়াক্তে বেশি, কোনো ওয়াক্তে কম, যাইতে যাইতে 3 কাটা 4 কাটা হয়। নবীজিকে আল্লাহ বলতে 70 কমাইতে কমাইতে মুসা নবীর বুদ্ধিতে নবীজি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত মুসা নবীকে তাও পারতো না। আপনার সিনিয়র আমি বলি সেটা চালাইছি, রিজিক দেওয়া না দি অগরে বলছি তোমরা থাকো, আমি কিতাব আনতে যাই, এই ভাগ দিয়ে গরুরে খোদা বানায় পূজা করা শুরু করছি। মুসা নবী রাগ হয়ে গেছে, এরকম শুরু করছে কিন্তু। আরে হারুন নবীরে বোঝায়, মুসা নবী তোর পাহাড়ে গেছে, কবে কিনা হবে আর বোঝায়, এতদিন বোঝাতে করবো না? হ্যাঁ, সময় কাটবো নাকি? মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন কোথায়? কোন পাহাড়ে? তুর পাহাড়ে। হ্যাঁ, আজকে আমাদের উপর নামাজ ফরজ, নামাজ আমাদের ভালো লাগে না, আমাদের শিক্ষা নাই। বড় আফসোস, বড় আফসোস। আমরা তো 3 দিনের জন্য তো যাই না, এটা তো অন্য কথা। চিল্লার জন্য যাই না, সেটা তো অন্য কথা। কিন্তু নিজের ঘরে নিজের সন্তান, নিজের স্ত্রীদেরকেও নামাজের
আমাদের কথা বলে না, এমন কপাল পোড়া অভাব নাই, অভাব নাই, অভাব নাই। নিজের মেয়ে এমন আমাদের কথা বলে কেমনে বলবে, নিজেই তো পড়ে না, কথা বলে ও নিজেই তো পড়ে না, ছেলেরে বলে মেয়েরে বলবে কি হবে? নবীজি নামাজ নিয়ে আসছেন, বলেন এই মুসা আর পারবো না, 5 বার গেছি আর যাইতে পারবো না, 5 ওয়াক্ত থাক। আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত নিয়ে যাবে। আল্লাহ আবার বলে দিচ্ছে, নবী 5 ওয়াক্ত পড়বে, আমি দিয়ে দেবো 50 ওয়াক্ত। কত ওয়াক্ত দিবে? আরো আছে, আরো আছে। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তাকাল্লামতা মাই, আপনি তো আমার সাথে কথা বলেন, আল তাকাল্লামু আহাদুন মা গায়রি, আপনি কি আমাকে ছাড়া আর কি কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলেন সায়াতি উম্মাতু, হ্যাঁ এক উম্মত আসতেছে। বুঝেন, বুঝেন, নিজের দাম নিজে বুঝেন, নিজের দাম নিজে বুঝবেন না, কেউ আপনার দাম দিবেন না। আপনি আপনার মর্যাদা রক্ষা করেন, আপনার মানুষ মর্যাদা দিয়ে কি হবে? মুসা নবীকে আল্লাহ তাআলা বলতেছে, মুসা সায়াতি উম্মাহ, আমার এক উম্মত আসবে, ইসতাবাইনাহু ইসতাবাইনাহু, রশি বাজে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন সমস্ত নবীর উম্মত থেকে বাছাই করে 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 বাছাই করে করে। হ্যাঁ, আমরা বাজারে গেলে মাছ কিনতে গেলে বাছাই করি না? হ্যাঁ, যে মাছটা আমি ভালো লাগে ওটা এক্সাইট করি, ভাই রাখো রাখো আমি দেখি, তুমি ধরো তো ভাই, আমি আপনাকে দেখে দেখে নিতেছি, সব বলে নেই না, বাছাই করে করে ভালো আপনারা এক্সাইট করি, পরে বলি বলি দাও, পরে বলি ভিতরে দেই। আল্লাহ তাআলা অসংখ্য উম্মত থেকে আমাদেরকে বাছাই করে আলাদা করে নির্বাচন করে রেখেছেন যে আমার এক উম্মত আসবে, আখিরি জামানার উম্মত। মুসা কালিমুল্লাহকে বলেন, এই মুসা, আমার আখিরি নবীর উম্মত আসবে, আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন কোথায়? শর্ত ছিল তুর পাহাড়ে, জুতা খুলে যেতে হবে, নির্দিষ্ট সময় থাকবে, বেশি কথা না, এই নির্দিষ্ট বিষয়বস্তু এর বেশি কথা বলা যাবে না। আর আল্লাহ তাআলা এই উম্মতকে এত নাম দিলেন, এই উম্মতকে এত মর্যাদা দিলেন, এই উম্মতকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন। মুসা নবী বলে, আল্লাহ তুমি না আমার সাথে কথা বলতেছো, তুমি কোথায় আমি কোথায়? মুসা মুসা বলো তো। মুসা নবী বলেন, আল্লাহ আপনি পাহাড়ের চূড়ায়, আমি নিচে। বলে না মুসা, আমি আর তোমার মাঝখানে ৭০,০০০ হিজাব, আমার আর তোমার মাঝখানে ৭০,০০০ পর্দা, এই পর্দার অন্তরাল থেকে আমি তোমার সাথে কথা বলি। কত হাজার পর্দা? ৭০,০০০ পর্দা থেকে তোমার সাথে আমি কথা বলি। আর আল্লাহ তাআলা বলেন, আমার আখিরি জামানার নবীর উম্মতের আসবে, সেজদা ভালো লাগে না, সেজদার মজা ভালো লাগে না, লাগবে কিভাবে? আমরা গুনাহ করতে 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 গুনাহ করতে 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 সুদ ঘুষ হারাম মদ জুয়া মিথ্যা বদনজরি বেপরদিগি গান বাজনা বেহায়াপনা ইত্যাদি গুনাহের ভিতরে জর্জরিত হতে 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 আজকে উম্মতের হালত চেঞ্জ হয়ে গেছে। এরকম মর্যাদা এবং সম্মান এবং ইজ্জত সুবহানাল্লাহ বলার জন্য রেডি থেকে আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, এই মুসা, আমার আখিরি জামানার নবীর উম্মতরা আসবে, তারা সিজদা করবে, তো তারা আমি আল্লাহর কুদরত পায় সিজদা করবে। মুসা শোনো, তোমার সাথে কথা বলতেছি, মাঝখানে ৭০,০০০ পর্দা, আর আমার আখিরি জামানার নবীর উম্মতরা আমার পায়ে সিজদা করবে, আমি আল্লাহ আর তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। এরকম মজার সিজদা ভালো লাগে না, লাগবে কিভাবে? দিন তো গান্দা হয়ে গেছে, অন্তর তো নাপাক হয়ে গেছে, গুনাহ করতে করতে গুনাহের অভ্যস্ত হয়ে গেছে আমরা, গুনাহ করতে করতে গুনাহ ভালো লাগে, ইবাদত করতে কি মজা ভালো লাগে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে দিদার করলেন, আর উম্মতের জন্য মেরাজ, নবীজি জীবনে একবার মেরাজ করলেন, উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত মেরাজের ব্যবস্থা করে গেলেন। উম্মত 5 ওয়াক্ত নামাজের সময় চিন্তা করবে, তো একদম সরাসরি আল্লাহর সাথে তার মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এই মজা স্বাদ বোঝার জন্য গুনাহ মুক্ত জীবন লাগবে,
গুনাহ ছাড়তে হবে, নাফরমানির রাস্তা বন্ধ করতে হবে, শয়তানকে নারাজ করতে হবে, আল্লাহকে বলেন বলেন শয়তানকে নারাজ করতে হবে। কারণ শয়তান গুনাহ না করলে কি নারাজ, গুনাহ না করলে শয়তান অসন্তুষ্ট, আর গুনাহ না করলে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ খুশি, শয়তান বেজার। এজন্য সিদ্ধান্ত আপনাদের কাছেই ছেড়ে দিলাম, আল্লাহকে খুশি করবো না, শয়তানকে খুশি করবো। হ্যাঁ, তো নবী আলাইহিস সালাতু সালাম মেরাজ থেকে আসলেন, আবু জাহেলের সবাই এরকম তারা ছিল, নবীজি ফজরের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেলান বসলেন, রাত্রির ঘটনা দেখো, আমি রাত্রে আজকে আমরা এই একদম একদম বাইতুল মুকাদ্দাস ওখান থেকে শব্দ মাকার সব দেখে নিয়ে আসলেন। আবু জাহেল তো আবু জাহেল, হ্যাঁ আবু জাহেল তো আবু জাহেল, এত ভালো কথা হেঁটেছে, ভালো লাগে কথা বলো। আজকে মুসলমানের কিছু সন্তান তৈরি হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আবু জাহেল মার্কা কোরআন হাদিসের কথা ভালো লাগে। তুমি তো আবু জাহেলের সাথে তোমার মিল আছে, তুমি হিসাব করে দেখো তোমার মিল আবু জাহেলের সাথে আছে। আবু জাহেল বিশ্বাস করে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছে আল্লাহর কি কুদরত, হঠাৎ কে লম্বা চূড়ার কথা সময় শেষ হয়ে গেছে। ইউসুফ নবী তার ভাইকে রাখবেন, ইউসুফ নবীর ভাই তাকে রাখবেন, তো কিভাবে রাখবেন? এখন ভাইকে রাখতে বাহানা তালাশ করতে হবে, কিভাবে রাখবেন? আল্লাহ তো আল্লাহই, হ্যাঁ আল্লাহ তো আল্লাহই। ভাইয়ের জন্য তো পাগল, এত বেশি ভাইয়েরা কষ্ট লাগে। আল্লাহ একটা বাহানা তৈরি করবে, আল্লাহ তারা বাহানা তৈরি করবে। যারা নাকি ইউসুফ নবীর ভাইদেরকে বাহানা ধরে দিয়েছিল, এই সূরা ইউসুফ থেকে পড়তেছি 13 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে তর্জমা শোনাই দিয়েছি। جهزه بجهازه جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। আল্লাহ তাআলা দেখতেছেন আমার বন্ধুর মনটা ভালো না, ভাইয়ের থাকতে পারে না, ও ভাইয়ের কেমনে আটকানো যায়, একটা দূরত্ব করা দরকার, একটা পদ্ধতি অবলম্বন করা দরকার। ইউসুফ নবীর আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ওই যে খাজানার মালিক ছিল, কোষাগারের দায়িত্বশীল তাকে বললেন তুমি একটা কাজ করো, আমি বাদশাহ যে পান করার পাত্র আছে এইটারে ইউসুফ নবীর ভাইয়ের ব্যাগের ভিতরে ঢুকে দিবে। পরে যখন যাওয়া শুরু করবে তখন বলবে এই ভাই আপনারা কোথায় যাচ্ছেন, দাঁড়া দাঁড়া, আমাদের বাদশার পান পাত্র পাওয়া যাচ্ছে না, গ্লাস হয়ে যাচ্ছে না, বুঝে যাবে। আমরা তো নেই রে। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত। অন্যান্য ভাইদের ব্যাগ আগে তালাশ করা শুরু করলেন, কারণ প্রথমেই যদি খুইলা ইউসুফের ভাইয়ের ব্যাগ থেকে তালাশ করে, এটা একটা ব্যবস্থা হয় না, কি রে ধৈর্য পায়ে গেল, পড়াই বলে এটা করছে, এটা আসলে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে তার ভাইয়ের মন সান্ত্বনা, ইউসুফ নবীর মন সান্ত্বনা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন। সব ভাইদের ব্যাগ তালাশ কিনা ইউসুফ নবীর ভাইয়ের ব্যাগ খুলে দেখে হ্যাঁ ব্যাগের ভিতরে কম পাওয়া গেছে। আসামি হয়ে গেল না, আসামি সাব্যস্ত হয়ে গেল। পরে আল্লাহ তাআলা ইউসুফ নবীর ভাইকে রেখে দিলেন। যাই হোক, তো আল্লাহর কি মহিমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিন ফজর নামাজ পড়তে আসেন, তারা আসেন। আবু জাহেল শুই না, আবু বকর তো যে পাগল, যা পাইলে তাই মানে কিছু শোনো না। আবু বকর শুনছো শুনছো কি খবর, শোনো তোমার দোস্ত কি বলে, ও নাকি আজকে রাত্রে ঘুমাইলো, আবার এই ফিলিস্তিন কোথায় বাইতুল মুকাদ্দাস ওখানে গেল, আবার নাকি 7-8 বছর ধুইলা জান্নাত জাহান্নামও দেখলো, আল্লাহর দিদার করলো, আবার বলে এটা ওজন্য বলছে। শুনছো এগুলি কোনো কথা? দিন পরিষ্কার যদি হয়, হেদায়েত যদি কারো নসিব থাকে, তো কোরআনের কথা হাদিসের কথা কোনো প্রশ্ন ছাড়াই মানতে পারে, প্রশ্ন নাই। কোরআন হাদিসের কিসের প্রশ্ন? আমি কিছু বুঝি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা আবু জাহেল এটা কে বলছে, তুমি যে বলতেছো তোমার কথা আসলে তো আসলে বলছে কি, আমি বলছি কি জানো না, তুমি যে মানো তোমার ভক্ত মুহাম্মদ বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী বলছেন এটা চির সত্য, কোনো সন্দেহ নেই। এর তো মাথা বাধা করে খারাপ হয়েছে। নবীজির কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনাকে কেসে শুনতে আবু জাহেল আমি নির্দ্বিধায়, আমি নিশ্চিন্তে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলছি যে সত্য। নবীজি বলেন, আবু বকর তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, দিলটা পরিষ্কার লাগে। আপনারা গোনামুক্ত বানাইতে হয়,
যখন কোরআন হাদিস কথা জানতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা বানানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত উম্মতে মুসলিমাকে সিজদার ওয়াদা বুঝার তৌফিক দান করেন। এই জন্য সিজদা যখন যাবেন মনে মনে অনুভব করেন আমি সিজদা দিতেছি কোথায়, পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? তাই না? সিজদার মজা হবে, শুকনো শুকনো মজা বলা যায় না, তরকারির ভিতরে ঝোল নাই গেলে খাওয়া যায়, গলার ভিতরে আটকায়। তো সিজদার মজা পেতে হলে গুনাহমুক্ত জীবন লাগবে, অনুভূতি লাগবে। সিজদা করবেন যে আল্লাহ মুসা নবীর সাথে ৭০,০০০ পর্দা, আমার হলে কোনো পর্দাই নেই, কিন্তু আমি আল্লাহরে পাইয়ে গেলাম, আমি তো আল্লাহরে পাইয়ে গেলাম, শেষ আমার জীবন সকল ধন্য। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, কথাগুলির উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।